সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি মামুন ব্লগসের পক্ষ থেকে সুস্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। বন্ধুরা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর 17 সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করেছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন। অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি থেকে 2 জন, হিন্দু সম্প্রদায় থেকে 1 জন এবং পার্বত্য চট্টগ্রাম থেকে 1 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা শপথ গ্রহণও করেছেন। সবাই নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণও করেছেন। গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে যে নৈরাজ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা দমনে ছাত্র জনতা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছে। গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশ জুড়ে যে নৈরাজ্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তা দমনে ছাত্র জনতা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছে। পুলিশ এখনও কাজে যোগদান করেনি। তারা বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে অনড় অবস্থান গ্রহণ করে আছে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে মোতায়েন রয়েছে। কারফিউ পুরোপুরি শিথিল হয়ে গেছে। দেশ জুড়ে সুবাতাস বইতে শুরু করেছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণের পর মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চপ্পুর প্রস্তাবে মহামান্য সুপ্রিম কোর্ট নবগঠিত তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক স্বীকৃতি ও অনুমোদন দিয়েছে। দেশের অস্থিরতা প্রশমনে উপদেষ্টাগণ প্রথম মিটিংয়ের কাজ শেষ করেছেন। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক নির্দেশনায় উপদেষ্টাগণ স্ব মন্ত্রণালয়ের সচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ পরবর্তী করণীয় বিষয় নিয়ে প্রাথমিক আলাপ আলোচনার কাজ শেষ করেছেন। শেখ হাসিনার ছেলে জনাব সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় দেশের মানুষের উদ্দেশ্যে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আয়োজন করলে শেখ হাসিনা দেশে ফিরবেন। প্রয়োজনে তিনি সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের দায়িত্বভার গ্রহণ করবেন। আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর মানসিক মনোবল চাঙ্গা ও আন্দোলনমুখী করতে জনাব জয় দারুণভাবে চেষ্টা করছেন বলে দেশের বিশেষ মহল ধারণা করছে। বন্ধুরা, আপাতত এ পর্যন্তই বলতে পারলাম। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলগুলোর সাথে সংযুক্ত থাকুন। সবার জন্য শুভকামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।